যে খাট যে বিল্ডিং ছেড়ে বেতের বাগানে ফেরেশতাদের সঙ্গে বসেছি, আল্লাহর কসম ইবাদতে গণ্য হবে। আল্লাহ পাকের ওয়াদা, এখানে যে ইবাদত হবে ওয়াদখুলি জান্নাতি, এর বিনিময়ে আল্লাহ জান্নাত দেবে। যখন এর চেয়ে সুন্দর খাটের ব্যবস্থা, এর চেয়ে সুন্দর বিল্ডিং এর ব্যবস্থা, এর চেয়ে সুন্দর স্ত্রীর ব্যবস্থা আমার আল্লাহ করে দেবেন। সেজন্য এসেছি মুখ গুনা, আমরাও গিনিলি শুয়ে থাকতে পারতাম। তাই কথা ঠিক না? এখানে এসেছি আল্লাহর জান্নাতে হুর পাবো বলে। আর আল্লাহর জান্নাতে পাখির গোশতে গুনাহ করে আল্লাহ পাক আমাদের সামনে দেবেন ওয়ালা হাবিতাইরি মিম্মাস্তাহুন। যখন পাখির গোশ সামনে আসবে হদ্দ খাবো, জান ভরে খাবো, হাড্ডি গুড্ডি ফেলে দেবো, শাঁ করে এক জায়গা হয়ে পাখি হয়ে উড়ে যাবে, পায়খানা পেশাব লাগবে না। জোরে বলুন, আরো জোরে বলে। সেই জান্নাতি মানুষদের ভিতরে আর একজনকে বলতে হবে 10,000, ইনশাআল্লাহ হবে আমার দৃঢ় বিশ্বাস। আর একজন বলবেন 10,000। 3 নম্বরে কোন বন্ধু, কোন কলিজার টুকরা যুবক আল্লাহ তার মৃত্যুর আগে রাসূলুল্লাহ রওজা জিয়ারত করাবে ইনশাআল্লাহ। এতগুলো মুমিন নিয়ে দোয়া করব। যদি উঠে আসেন আল্লাহ পাক ভিডিও করছে, উঠে আসেন, কিয়ামতের দিনে ভিডিও দেখতে পাবেন যে তোর জিন্দেগি কোথায় কি করেছিস সব দেখ। আর এই যে কোরআনের জন্য উঠে দান করতে যাচ্ছিস, এর ওসিলায় আমি আল্লাহ তোর ক্ষমা করে দিলাম। আল্লাহ পারে না? জোরে বলেন। সেই জন্য 3 নম্বরে একজন 10,000 টাকা বলতে পারবেন। যারা ধনী লোক আছেন, মাহফিল এসেছেন, দুতলা বাড়ি, প্যারিস পুট্টি বাড়ি, একজন 50,000 টাকা বলে দেন যে যদি এবছরে মরে যাই তো এই রসুলাই জান্নাতে যাব। আমি তো কারো চিনি না যে তার নামটা ধরবো। 50,000 বলে দেন, নাই 1 বিঘা জমি বলে দেন। আই দেখেন আবার 10,000। আপনারা খুশি না বেজার? কে কি খুশি হাত তুলে আল্লাহকে দেখান তো। আল্লাহ যারা খুশি আল্লাহ এদের প্রত্যেকের বিনিময়ে জান্নাত দেবেন, বলেন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। গোপন দাতা 10,000 টাকা বলো মারহাবা। গোপন দাতা 10,000 টাকা বলো মারহাবা। নারে তাকবীর। চা এসছে হুজুর? আমি একটা গজল যদি বলি আপনার আমার সঙ্গে সবাই বলবেন, বাংলাদেশের মতো বলবেন। যদি বলেন আল্লাহ পাক আপনাদের গুনাহ খাতা maaf করে দেবে। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। যারা রাসূলের ইশকে দিওয়ানা আমার আল্লাহ তাদের জীবনে গুনাহ রাখবে না। আমার সঙ্গে বলেন, ও তোমার ইশকে দিবানা গো আমি ইশকে দিবানা, ও তোমার ইশকে দিবানা গো আমি ইশকে দিবানা, ও তোমার ইশকে দিবানা গো আমি ইশকে দিবানা। ও গো শেষ জামানার নবী তোমায় ভুলতে পারি না, ও তোমার ইশকে দিবানা গো আমি ইশকে দিবানা, ও তোমার ইশকে দিবানা গো আমি ইশকে দিবানা। তুমি জন্ম নিলে 12 রবিউল আউয়াল, ইবনে আব্দুল্লাহর জীর্ণ কুঠিরে আর তোমার প্রেমে পাগল সারা দুনিয়া। ও তোমার ইশকে দিবানা গো আমি ইশকে দিবানা, ও তোমার ইশকে দিবানা গো আমি ইশকে দিবানা। যদি নবী প্রেমিক হয়ে থাকেন নবীর ইশকে দিওয়ানা মুখে বলেন। আল্লাহ রাসূল বললেন, ওমর তুমি কি আমার ইশকে দিওয়ানা? বলে হ্যাঁ। বলছে তাহলে মুখে বলো আমি শুনি, কথা ঠিক না ভুল? সেই জন্য যারা নবীর ইশকে দিওয়ানা চুপ করে যদি থাকে এরা ভুগড়ুমবাজি ছাড়া কিছু না। তুমি জন্ম নিলেন 12 রবিউল আউয়ালে, ইবনে আব্দুল্লাহর জীর্ণ কুঠিরে
তোমার ইশক दीवाना गो आमी इश्क दीवाना তোমার इश्क दीवाना गो आमी इश्क दीवाना गो शेष জামানার নবী তোমায় ভুলতে পারি না ও তোমার ইশক दीवाना गो आमी इश्क दीवाना তোমার इश्क दीवाना गो आमी इश्क दीवाना माया मीना माया मीना तुम्हार प्रिय मरुमोका तुम्हार जन्मभूमि माया मीना तुम्हार प्रिय मरुमोका तुम्हार जन्मभूमि ओ गो शाहे मदीना তোমার হয় না তুলনা আর তোমার প্রেমে পাগল আমি তোমায় ভুলতে পারি না ও তোমার ইশক दीवाना গো আমি ইশক दीवाना ও তোমার ইশক दीवाना গো আমি ইশক दीवाना তাকবীর দেন নারে তাকবীর আর জোরে বলেন নারে তাকবীর নারে তাকবীর তাহলে আল্লাহু আকবার আসসালাতু খায়রুম মিনান নাওম হে সালাতু অনেক মুয়াজ্জিন বলে আসসালাতু খায়রুল মিনারে নাও এটা আজান হলো সব কটা ভুল সালাতু হবে না নাও হবে না নাম হবে না তাহলে নাও হবে না নাম হবে না সালাতও হবে না খয়রুন হবে না তাহলে হবে কি কি হবে শুনে আসসালা কি বলছি আসসালাতু খায়রুম মিনান নাওম মিনান বন্ধ করতে হবে মুখ যদি বন্ধ না করে বলে মিনান না ওখানে ভয় দেখাচ্ছে কারণ মসজিদকে ভয় দেখাচ্ছে মিনান না আর মুখটা বন্ধ কর মুখ বন্ধ করলে কি হবে তাহলে অরিজিনাল শব্দ কি মিনান এই জন্য ওয়ারাতিলিল কুরআনা তারতিলা ভাইরা আমার বাবাদিরা খুব ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করুন আমি আজানে ব্যঙ্গ করি না অনেক মুখ্য বলে যে আজানটা এরকম ভাবে করে কেন এই জন্য বলি শতকরায় 80 জন মুসলমান বলে আল্লাহু আকবার আল্লাহু আকবার ওরে বাবরে আকবার আকবার তো মানুষের নাম এখানে হবে আকবার আল্লাহু আকবার আল্লাহ শব্দ আর আল্লাহ শব্দ আল্লাহ কখন হয় আল্লাহ কখন হয় পুর কখন হয় বারিক কখন হয় মারুফ কখন হয় মাজহুল কখন হয় এগুলো জানতে গেলে মাদ্রাসায় ভালো শিক্ষক ধরে পড়তে হয় সেই জন্য মেয়েদের কাছে কোরআন শরীফ পড়ে বুড়িমি করা না মাদ্রাসা ছেলেদের কাছে পড়লে জিভ পেটের ভিতরে ঢুকিয়ে দেবে যে পুরাতন ভাবে জন্মলে তবে আমার কাছে আয় মেয়েরা কিরকম পড়ে ওই যে আমরা যে মরণ বাড়ি যাই ইয়াসেনেলে করে রে কিরে মিনালি মুরিসালিন আলা সিরাতিল মুরিকিলে মিতকিরিন ইন্নাকা লামিনালি মুরিসালিন ওখানে যদি ভুল ধরতে যান মার ফরজ না ফরজ না বাড়িওয়ালা পিটবে যে তুমি আমার বোর ভুল ধরতেছো হ্যাঁ تنزيل العزير لتنذر قوما مرئوا آباؤهم
ফাউমেলে গাফিলুন লাকাদ হাকিনিল কওলুরিসি ইরাতিমি মুস্তাকিম। এই সর্বনাশ করেছে মেয়ে ছেলে বলে এইভাবে পড়েছে, আর যত মেয়েদের সব ওইভাবে পড়িয়েছে, মক্তবে আসতে দেয়নি। দুটো পায়ে ধরে বলছি বাচ্চাদের মক্তবে পাঠান, বাচ্চাদের মক্তবে পাঠান। শেষ করে দিল। ফেরেশতারা এসে বলে আল্লাহ কি করবো, এই নেকি লিখবো কোথায়, কিছু বোঝা যাচ্ছে না, কি পড়ছে না পড়ছে। এই কথা ঠিক না বলবো? হ্যাঁ, সূরা রহমান পড়ছে, আর রহমান লে মালে কোরআন লে খালে কালিল ইনসান লে মা আলে হোলে বায়ানে। মানে এরকম করতে কেন, সামনে বানান করতে, দেখতে সামনে বানান করে করে যাচ্ছে, সেজন্য এরকম করছে। আর এখন আমার মাদ্রাসায় 300 বাচ্চা আছে, 300 মহিলা মাদ্রাসায় 300 বাচ্চা হোস্টেলে খাওয়া দাওয়া করে, বাংলা মাধ্যমিক পর্যন্ত পড়াশোনা করানো হয়। আমার এই বাবু গিয়েছিলেন, আমার ভাইপো যখন বাঁটারে পড়তাম, এরা তখন প্যান্ট পরা শেখেনি। এর আব্বা 5 ওয়াক্ত নামাজি, খুব ভালো মানুষ, কালো ভাই করে ডাকতাম। তো মুফতি সাহেব সব জানেন। তো সেই মাদ্রাসা আল্লাহ পাক আমাদের একটা করিয়েছেন। আমি আমার মাদ্রাসার বাচ্চাদের পড়াশোনা বাঁটরা মাদ্রাসার শিক্ষকদেরকে শুনিয়েছিলাম। তো হুজুর দেখেন হচ্ছে কিনা, যে কোনো বাচ্চার ডেকে কালকে গিয়ে শুনবেন, পড়বে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিন মুস্তাকিম। ফেরেশতারা দাঁড়াবে না পালাবে? আজরাইল বলবে আর মারবি না, দাঁড়া, আল্লাহর কোরআন পড়ছে আর মারিসনি, মৃত্যুর জ্বালা যন্ত্রণা 70 ভাগ দূরে সরে যাবে। যে ব্যক্তি মৃত্যুর যন্ত্রণায় কাতরায় তার কাছে সূরা ইয়াসিন পড়লে মৃত্যুর যন্ত্রণা দূরে সরে যায়। আর যদি এই কায়দায় ইয়াসিন পড়ে, আজরাইল কি বলবে, আরো জোরে মার, মার ধরে মার, কুচো দে। সেজন্য দুটো পায়ে ধরে বলছি, নিজে শেখেন, বাচ্চাদেরকে শেখান। হযরতে আব্দুল আনসারী তার কলিজার টুকরা বাচ্চাটাকে গাছের গায়ে বেঁধে রেখেছে। রসুল গিয়ে বলেন, আব্দুল্লাহ, এক কাপড়ে 2 স্বামী স্ত্রী নামাজ পড়ো, কিন্তু খুব ভালো জিনিস, এত কষ্টে থাকার পরেও তুমি নামাজ পড়ো, কিন্তু ছেলেটার গাছের গায়ে শিকল দিয়ে বেঁধে রেখেছো কেন? বলছি, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো বলেছেন নিজে বাঁচো আর আহলে বর্গদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচান। আপনি তো বলেছেন লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুজিয়া বিল হারাম। ইয়া রাসূলুল্লাহ, আমার খাওয়া হয় না, আর আমি কাজের জন্য বাইরে যাই, আমার স্ত্রী উলঙ্গ অবস্থায় গর্তের ভিতরে বসে থাকে, আর আমার ছেলেটাকে যদি ছেড়ে যাই, এই ইহুদির বাগানের একটা খেজুর গাছ আমার উঠোনে হেলা হয়ে এসেছে, ওই গাছে খেজুর পাকা আছে, যদি উঠোনে পড়ে আমার বাচ্চা যদি গুড়িয়ে খায়, ও জাহান্নামে যাবে ওর শরীর। সেজন্য গাছের গায়ে বেঁধে রাখি, নাকে নাকে ওইভাবে বাঁধা থাক, শাস্তি হোক, কষ্ট পাক, ও যেন জাহান্নামে না যায়। এই জন্য খেজুর গুড়িয়ে মুখে দেওয়ার অপরাধে আমি গাছের গায়ে বেঁধে রাখি, যাতে করে খেজুর পড়লে গুড়িয়ে খেতে না পারে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। আর আমরা ছেলেদের বলি যা, নিজের গিন্নির বলি যা, লোকের বাগানে 2টো লঙ্কা তুলে নিয়ে বলছে না, লোক দেখতে পেলে খারাপ বলবে, বলবো আরে ঘাস টানার নাম করে যাবি, ছাগলের ঘাস নিতে যাবি, যে 2টো ঘাস আর 4টে ভেন্ডি, 3টে টমেটো, 2টো কাঁচা লঙ্কা, বাড়ি হলো বলবো বাবু তোর কতরে কি, না ওই 4টে ঘাস নিয়েছি, কিন্তু সব মাল ভিতরে আছে, এসে তাহাজ্জুদ পড়া স্বামীর ভর্তা করে দিল, কাপ 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 করে খেয়ে দিল। সেই জন্য আব্দুল্লাহ আনসারী তার ছেলেটাকে গাছের গায়ে বেঁধে রেখে গেছে, যদি আমার অগোচরে ছেলে পরের মাল গুড়িয়ে খায়, সেটা চুরি করে খাওয়া হবে। সেজন্য 2টো পায়ে ধরে বলছি, এখনো সময় আছে, বাচ্চাদের মাদ্রাসায় দেন, আপনার জানাজার ইমাম হবে, গ্রামের মসজিদে মুয়াজ্জিন হবে, আজান দেবে। আর রাসূলুল্লাহ বলেছে, কিয়ামতের মাঠে মুয়াজ্জিন যারা হবে, এদের মাথা এদের গলা সবার ঊর্ধ্বে যাবে। জোরে বলুন, আরো জোরে বলুন। আর একটা বলবো 10,000 হুজুর বলতে অসুবিধা কি আছে, মেরে দিক তিল লেগে যাক, ভালো লাগে। ये देना तो देना नहीं, ये देना तो लेना है, ये देना तो लेना है, लेना है। সব টাকা আল্লাহ দেবে না, দেবে না? জোরে বলেন। আমি একটা লোকের একটা অফার দিচ্ছি, যারা ব্যবসায়ী আছেন, নবীর মেম্বারে কথা দিয়ে যাচ্ছি, একটা নিয়ত করে দান করেন, যদি নিয়ত না পুরো হয় তাহলে জানবেন কোরআন হাদিস সত্য না। আল্লাহর কসম, আল্লাহর কোরআন সত্য, রাসূলের হাদিস সত্য, বেকার হবে না, হবে না,
হবে না। একটা নিয়ত করে দান করে দেখেন 10,000 টাকা। আমার কাছে হাজারো লোক বলেছে হুজুর আপনার দান করেছি যে নিয়ত করে, আমি মদিনা থেকে ঘুরে এসেছি। ইরাকের খবর বলবো না, এই তেঁতুলবেড়িয়া বকুলতলার জলসায় একটা ছেলে গত বছর দান করেছিল আমার হাতে। তার বাড়ি কোথায়? ঠাকুরচক তালতলায়। সব বাড়ির পাশে নাম বলে দিচ্ছি। ছেলেটা আমার কাছে গিয়ে বলল হুজুর আমি গত বছর খুব গরিব ছিলাম, আমি আপনার হাতে 10,000 টাকা দান করে, আপনি বলেছেন হজে যাবি, এবছরে আল্লাহ আমার লক্ষ লক্ষ টাকা দিয়েছে, দোয়া করুন এবছর হজে যাচ্ছি। আমার দোয়া না, এই অসংখ্য হাফেজ আলেম মাওলানা মুফতি মুরব্বী বেগোনা মাসুম তলাবা মা বোনেরা থাকে, নিশ্চয়ই আল্লাহর মাহবুব বান্দার ভিতরে থাকে। এই জন্য লোক সংখ্যা যত বেশি হয় দোয়া কবুল হওয়ার সম্ভাবনা তত বেশি। আর একজন মোমেন বলতে পারবেন 10,000, এই দান শেষ দান জবান দিলাম। 5 নম্বরে বলবো না 10,000, এটা 4 নম্বরে হবে তো হুজুর, এটা 4 নাম্বার। আর একজন 10,000 বলতে পারবেন? কোন বন্ধু আছেন যে হুজুর আল্লাহ আমার বাঁচিয়ে রাখেন, আমি বাইরে ঘাটে বাইক নিয়ে যাই, কাজ করি, একটা ব্যবসা করি, আমি সুস্থ থাকি, আল্লাহ আমার বিপদ থেকে বাঁচান, আর সাদাকাত তারাদ্দুল বালা বালা থেকে আল্লাহ বাঁচিয়ে রাখেন, আমি 10,000 টাকা দেবো। এরকম একজন বন্ধু আছেন? অফার দিয়ে দিলাম 5,000 টাকা। একজন বলেন। মনোয়ারা, মনোয়ারা নামেতে বোন এখানে ছিল, নবীর প্রেমে পাগল হয়ে 5,000 টাকা দিল। ওগো খোদা দয়াময় কবুল করিও, মনোয়ারার হায়াত কিসমত দারাজ করে দিও। যোগ্য বাপের যোগ্য বেটি ছিল কি না ছিল, ওগো খোদা দয়াময় দানে প্রমাণ হলো। কবুল করুন কবুল করুন গো রব্বানা, আর খানায় কাবা না দেখায় মউত দিও না। একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন, আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। 5,000 টাকা কোরআনের জন্য কেউ আছেন? হুজুর আমি কোরআন সত্য মানি, কোরআন সত্য জানি, আল্লাহ পাকের কোরআন সত্য, 1 টাকা দিলে আল্লাহ 10 টাকা দেবে, ওয়াদা করেছে আল্লাহ, আমি 5,000 দেব। আছেন কোন বন্ধু? আছেন কোন তরুণ ছোট্ট ব্যবসায়ী? আজ যদি সব কটা ফকির বসে থাকেন, আল্লাহর কসম ভিক্ষা করে দেবেন, আল্লাহ খুশি হবে। আল্লাহর কোরআনের জন্য ভিক্ষা করে দিলে আল্লাহ খুশি হয়ে যাবে। 5,000 টাকা দেওয়া যাবে না? আর একজন তাড়াতাড়ি বলেন। আমাদের মাওলানা রহমাতুল্লাহ সাহেব, তার আব্বা অসুস্থ, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, রাসূলুল্লাহর ওয়ারিস, তার আব্বার জন্য 5,000। আপনারা কেউ আলেমের জোড়া হবেন যে হুজুর এই মাদ্রাসার শিক্ষক, তার আব্বার জন্য 5,000, আমি আলেমের জোড়া, আমি আমার আব্বার জন্য 5,000। একজন আলেম প্রেমিক আছেন এর ভিতরে? আছেন একজন? আল্লাহু আকবার। বিদ্যুৎ গতিতে ওটা গেল না যে আমি আলেম প্রেমিক। আছেন একজন? আলেমের জোড়া হবেন? 10,000। দেখো এই যে দাতায় দান করে, বহিরের কপালে আগুন লাগে, দাতায় দান করে, বহিরের লুঙ্গি ছেড়ে, ও সোনা চাঁদ, আল্লাহ সবার টাকা নেবে না, আল্লাহ পরীক্ষা করার জন্য চাইতে বলেছে। বান্দা তুই চা, এজন্য নবীকে আল্লাহ চাইতে বলেছেন, আল্লাহর নবী চেয়েছেন, সাহাবায়ে কেরামেরা দান করেছেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। নাজমুল হোসেন 10,000, 5 চাচ্ছি 10 দিচ্ছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ জান্নাতুল ফিরদাউসের বাসিন্দা বানান, বলেন আমিন। আল্লাহ জান্নাতুল ফিরদাউসের বাসিন্দা বানান, বলেন আমিন। আল্লাহ জান্নাতুল ফিরদাউসের বাসিন্দা বানান, বলেন আমিন। স্বপ্নে যোগে বিশ্ব নবী চাঁদ মুখ দেখিয়ে দেবেন, বলেন আমিন। আল্লাহ জুমার দিনে মউত দেবেন, বলেন আমিন। আল্লাহু আকবার। 5,000 টাকা তো আর নাই, 2,000 টাকা দেওয়ার মতো একজন আছে বাপ? হুজুর আমার আব্বা বহুদিন মারা গেছে, দেখি না, 10 মাস 10 দিন গর্ভে রেখেছিল ধরে, অনেক কষ্ট পেয়েও ভুবনে পাঠালে, সেই মায়েরা চলে শীতল ছায়াতে, পালিত হলাম খোদারি করুণা, মাগো তুমি
তুমি আমার জান কোনোদিন ভুলো না। একজন 2000 টাকা হাত তুলে দেখাতে